পছন্দের সিনেমা কুছ কুছ হোতা হ্যায়। আমি সেই সিনেমাটা এত বেশিবার দেখেছি যে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত আমি। তবে আমার মনে হয় আমাদের কাছে জ্যোতিবাবু সবসময় এটা খুব গুরুত্বপূর্ণ নাম। গর্ব করে বলতে পারি আমাদের 34 বছরের সরকারে ছিলাম, একটা নেতা মন্ত্রীকেও তৃণমূল বিজেপি দুজনে একসঙ্গে মিলে জেলে ঢোকাতে পারিনি, অতএব আমাদের অবস্থা ভালো। অবসর সময় খুব তো হয় না, অবসর সময় আমি ঘুমাতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি একটু ঘুম কাতুরে। তাছাড়া গান শোনা, গল্পের বই পড়া, এখন এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে স্ক্রোলিংয়ে অনেকটা সময় যায়। আমার এটা পিএইচডি লাস্ট ইয়ার, আমি আমার প্রথম ড্রাফট সাবমিট করব। আমি সামাজিক পুঁজি এবং পরিযায়ী শ্রমিক এর ওপরে আমার পিএইচডি থিসিস। লাস্ট ওয়েব সিরিজ আমার মনে হয় গেম অফ থ্রোনসের যে প্রিকুয়েলটা এসেছিল সেইটা, হাউস অফ ড্রাগনস। আমি একটু সমুদ্র ভালোবাসি, ফলে যে কোনো জায়গায় যেখানে সমুদ্র আছে, কেরালা হতে পারে, পুরী আমাদের ঘরের জায়গা, পুরী দীঘা তো রয়েছে, যে কোনো জায়গায় যেখানে সমুদ্র আছে আমার খুব ফ্যাসিনেশন নেই কোনো জায়গা নেই। ওভাবে তো বলা মুশকিল, প্রচুর সিনেমা পছন্দের, তবে নোটবুক বলে একটা সিনেমা আছে, ইংরেজি সিনেমা, খুব পছন্দের সিনেমা। কুছ কুছ হোতা হ্যায়, আমি সেই সিনেমাটা এত বেশিবার দেখেছি যে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত আমি চিনতে পারি। রাজনীতিবিদের মধ্যে তো এরকম প্রতিযোগিতা হয় না, তবে আমার মনে হয় আমাদের কাছে জ্যোতিবাবু সবসময় এটা খুব গুরুত্বপূর্ণ নাম। আমাদের রাজনীতি করা, রাজনীতিতে আসা, এবং যে মানুষটাকে দেখে অনেক কিছু আমরা শিখেছি। প্র্যাকটিস বলে আমাদের একটা কথা আছে, থিওরি এবং প্র্যাকটিস। আমার মনে হয় সেই প্র্যাকটিসের সবচেয়ে ভালো উদাহরণ জ্যোতিবাবু, জ্যোতি বসু। আর বুদ্ধবাবু নয় কেন? না, আমি বললাম প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই। বুদ্ধ ভট্টাচার্য আমাদের প্রজন্মের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট দিকবর্তিকা। এই কিছুদিন আগেই মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে, উনি ফোন করেছিলেন এবং বুদ্ধবাবু ওনার শুভেচ্ছা বার্তা আমাদের সবাইকে জানিয়েছেন যারা আমরা এবার নির্বাচনে লড়ছি। উনি যে লড়াইটা শুরু করেছিলেন 11-র আগে, সেটা তো এই প্রজন্ম বাঁচানোর লড়াই, আমাদের হাতে চাকরি দেওয়ার, আমাদের জন্য ভালো পড়াশুনো ব্যবস্থা তৈরি করার, যাতে আমার পরিবারের ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক না হতে হয়, তার প্রচেষ্টা উনি করেছিলেন। আজকে 2024-এ আমি যখন নির্বাচন লড়ছি, আমার এজেন্ডাও তো তাই। আমি বলছি কলকারখানা হোক, আমি বলছি আমার ভাই বোনেরা, আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার আগামীরা, তাদের চাকরির জন্য যেন বাড়ি ছাড়া না হতে হয়। সব স্লোগানই পছন্দের, তবে আমার মনে হয় স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ। এসএফআই, ওই এসএফআইয়ের মতো আবেগ আর অন্য কোনো কিছুতে তো হয় না, তাই এসএফআইয়ের স্লোগান স্বাধীনতা, গণতন্ত্র, সমাজ। আমি সাংসদ হতে চাই কারণ 15 বছর ধরে আমার এলাকার যিনি সাংসদ ছিলেন, আমি নিজে শ্রীরামপুরের বাসিন্দা, আমি বিগত 15 বছরে আমার বাড়ির সামনে, আমার এলাকার কোথাওই তাকে দেখিনি। একজন সাংসদের তো কাজ হয় তার যে নাগরিক যারা তাকে ভোট দিলেন তার দেখভাল করা। আমার মনে হয়নি আমার সাংসদ সেই কাজ করতে পেরেছে। প্রত্যেক সাংসদ আপনি জানবেন তার একটা প্রাইভেট বিল রেজ করার জায়গা থাকে পার্লামেন্টে। আমি ওনার পার্লামেন্ট রিপোর্ট দেখছিলাম, পারফরমেন্স দেখছিলাম, উনি 15 বছরে একটাও প্রাইভেট বিল পার্লামেন্টে পুশ করেননি। অথচ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমস্যার তো অভাব নেই। বন্ধ জুট মিল, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় যেখানে রেল গেট আছে সেই রেল গেটকে কেন্দ্র করে যে ব্যাপক জ্যামজটের সৃষ্টি, গ্রামীণ এলাকায় যে রুরাল আনএমপ্লয়মেন্ট, আমার কৃষক পরিবারের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তারা বাইরে পরিযায়ী শ্রমিক হতে যে বাধ্য হচ্ছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে অনেক কিছু করার কথা ছিল যা উনি করতে পারেননি। আমি চাই আমার প্রজন্মের সমস্যা, আমার প্রজন্মের যন্ত্রণা, আমার এই এলাকার সমস্যাগুলোকে পার্লামেন্টে তুলে ধরতে, দিল্লিতে তুলে ধরতে, তাই সাংসদ হতে চাই। অবশ্যই বামেদের অবস্থা তো ভালো। তৃণমূলের অবস্থা দেখছি অর্ধেক লোক জেলে চলে গেছে, অর্ধেক লোক জেলে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আর যে লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে তাদের দলে নেওয়ার জন্য বিজেপি লাইনে দাঁড়িয়ে আছে। আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আমাদের 34 বছরের সরকারে ছিলাম, একটা নেতা মন্ত্রীকেও তৃণমূল বিজেপি দুজনে একসঙ্গে মিলে জেলে ঢোকাতে পারিনি, অতএব আমাদের অবস্থা ভালো। আমি বিয়ে কবে করবো তাই নিয়ে আমার মনে হয় না মানুষের মাথা ব্যথা হওয়া উচিত। এটা খুব ব্যক্তিগত ব্যাপার, যেদিন মনে হবে যে দরকার সেদিনকে বিয়ে করা যাবে। আর ওইরকমভাবে তো মানুষ কেমন হয় বলা যায় না, যেমন কুমোরটুলি থেকে বানিয়ে নিয়ে আনলাম যে এরকম নাক হতে হবে, এরকম গাল হতে, এরকম মুখ হতে হবে। তবে আমার কাছে রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ, যে মানুষই হন না কেন তার যেন
রাজনৈতিক একটা ভাবধারা, রাজনৈতিক বিচারবোধ, তিনি যেন সমাজকে ক্রিটিক্যালি দেখতে পারেন, এই চেতনা যেন তার মধ্যে থাকে। দীপশিতা, মীনাক্ষী, সৃজন, প্রতিকূর, ধ্রুব, সায়ন, এরকম অনেকজনের নাম বলা যায়, যাদের সাথে মোহাম্মদ সেলিম রয়েছেন, সুজনদা রয়েছেন, বিকাশদা রয়েছেন, দেবলীনা হেমব্রম রয়েছেন, করিণিকাদি রয়েছেন, সায়নদীপদা রয়েছেন। আমি যদি নাম বলতে শুরু করি শেষ হয়ে যাবে। যেরকম তৃণমূলের চোরেদের নাম বলে শেষ করা যায় না, সেরকম আগামী দিনে বামপন্থীর কাণ্ডারি কারা হবেন তাদের নামগুলো বলেও শেষ করা যাবে না। যদি এমন সুযোগ থাকে আমি বলবো, আমি একদিনের জন্য খাওয়াতে চাই না। আমার পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছেন, এমন বহু শিশু রয়েছেন যারা দুর্ভিক্ষে মারা যান। প্যালেস্টাইনের বহু মানুষ, বহু শিশু যারা না খাবার পেয়ে মারা যাচ্ছেন। আমি একদিনের জন্য না, আমি চাই এই বিশ্বের সমস্ত ক্ষুধার্ত শিশু তারা যেন সারা জীবনের জন্য তাদের পেটে ভাত থাকে। এই পৃথিবীর কোনো মানুষকে যেন ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় মরতে না। না, এখানে তাহলে সেই দোকানের প্রচার হয়ে যাবে। মানে আমার লাভ কিডস অ্যান্ড বিরিয়ানি দুটো আলাদা আলাদা। বাচ্চাদের আদর করতে ভালোবাসি আর বিরিয়ানি খেতে ভালোবাসি। কারোর যেন মনে না হয় যে কিডস এবং বিরিয়ানি দুটোই আমার খেতে ভালো লাগে। আমার ছোটোবেলায় আমিনিয়া খুব ফেভারিট ছিল, এখন আরসেলানও খুব ভালো লাগে। আই থিঙ্ক হ্যাঁ, আরসেলান। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।